তো হ্যালো বন্ধুরা, টাটা আইপিএল ম্যাচ নাম্বার 5 লখনৌ সুপার জায়ান্টস ভার্সেস দিল্লি ক্যাপিটালস। তো আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আমি কিন্তু এর আগের কিন্তু 4টা ম্যাচের প্রেডিকশন দিয়েছিলাম আর কি। হ্যাঁ, তো এর আগের কিন্তু 4টা ম্যাচে কিন্তু আমার প্রেডিকশন হিসাবে কিন্তু 100% করেছি, হিসাবে কিন্তু জিতে গেছে আর কি। হ্যাঁ, তাছাড়া আমি কিন্তু ইন্টারন্যাশনাল লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে, হিসেবে জিতে গেছিল। এবং কি সাউথ আফ্রিকা টি-20 লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে, হিসেবে জিতে গেছিল। এবং কি ডাব্লিউপিএল ওমেন্স প্রিমিয়ার লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে, হিসেবে জিতে গেছে আর কি। হ্যাঁ, তাছাড়া আমি কিন্তু 2026 সালের আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে, হিসেবে জিতে গেছে। যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং কি ফেসবুক পেজে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো আর কি। হ্যাঁ, আমি কিন্তু 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিয়ে আর কি। যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর। এবং কি যদি তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো নাই, তো তোমরা আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখো আর কি। আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুল ক্রিয়েটর। আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। যদি তোমরা আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন পেতে চাও, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে, টিম লখনৌ সুপার জায়ান্টস জিতবে না টিম দিল্লি ক্যাপিটাল জিতবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো আর কি কোন টিম জিতবে আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম লখনৌ সুপার জায়ান্টস এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম দিল্লি ক্যাপিটালস এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক এক বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম লখনৌ সুপার জায়ান্টস এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক এক বিস্তারিত দেখি আর কি। এইটা মার্কারা মিশেল মার্স, নিকোলাস পুরান, ঋষভ পান্থ, আয়ুষ বাঁধনি, আব্দুল সামাদ, হিম্মত সিং, দিগ্বেশ রাতে, মোহাম্মদ শামি, আবেশ খান, মায়ঙ্ক ইয়াদব, শাহবাজ আহমেদ এজ এ ইম্প্যাক্ট প্লেয়ার। তো আমরা এখন দেখবো টিম দিল্লি ক্যাপিটালস এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক এক বিস্তারিত দেখি আর কি। কেএল রাহুল, ব্যান ডাকাত, নিতেশ রানা, ক্রিস্টান স্টাফস, ডেভিড মিলার, আশুতোষ শর্মা, अक्षर पटेल, मिशेल स्टार, कुलदीप यादव, আকুব খান, মুকেশ কুমার, ভিপরাজ নিগম এজ এ ইম্প্যাক্ট প্লেয়ার। তো আমরা এখন দেখবো টিম লখনৌ সুপার জায়ান্টস এর প্লেইং ইলেভেনের ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সবাই এক এক বিস্তারিত দেখি আর কি। এইটা মার্করাম, তিনি কিন্তু আজকের ম্যাচে অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলো যাব। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। 100% খাটাং, তো তোমরা লিখে নিতে পারো আর কি। মিশেল মার্স, তিনি কিন্তু আজকের ম্যাচে বহুত ভালো একটা পারফরমেন্স করবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করবে আর কি। নিকোলাস পুরান, তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ মাইন্ড ব্রেক লম্বা একটা পারফরমেন্স করবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 50 থেকে 60 রান ইজিলি করবে আর কি। এমনকি তার চেয়ে বেশি রানও করতে পারে। ঋষভ পান্থ, তিনি কিন্তু আজকের ম্যাচে এজ এ ক্যাপ্টেন হিসেবে 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। আয়ুষ বাঁধনি, তিনি কিন্তু আজকের ম্যাচে বহুত ভালো একটা পারফরমেন্স করবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করবে আর কি। আব্দুল সামাদ, তিনি কিন্তু আজকের ম্যাচে 10 থেকে 20 রানে করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। হিম্মত সিং, তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রান করবে আর কি। হ্যাঁ, এবং কি তার চেয়ে বেশি রানও করতে পারে। তো আমরা এখন দেখবো টিম দিল্লি ক্যাপিটালস এর প্লেইং ইলেভেনের ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক এক বিস্তারিত দেখি আর কি। কেএল রাহুল, তিনি কিন্তু আজকের ম্যাচে এজ এ ওপেনিং এ বহুত ভালো একটা পারফরমেন্স করবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করবে আর কি। হ্যাঁ, এবং কি তার চেয়ে বেশি রানও করতে পারে। ব্যান ডাকাট, তিনি কিন্তু আজকের ম্যাচে অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলো যাব। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানে করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। নিতেশ রানা, নিতেশ রানা কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রান ইজিলি করবে আর কি। ক্রিস্টান স্টাফস, তিনি কিন্তু আজকের ম্যাচে অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানে করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি।
ডেভিড মিলার তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা পারফরমেন্স করবে আর কি। তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করবে আর কি। আশুতোষ শর্মা তিনি কিন্তু আজকের ম্যাচে বেশি থেকে 30 রানই করতে পারে। আকসার প্যাটেল তিনি কিন্তু আজকের ম্যাচে এজ এ ক্যাপ্টেন হিসেবে 30 থেকে 40 রান ইজিলি করবে আর কি। তো আমরা এখন দেখবো টিম লখনৌ সুপার জায়ান্টস এর প্লেইং 11 এর বোলার গুলা কে কে কয় টাকার উইকেট পেতে পারে। তো আমরা সব একে একে দেখি আর কি। দিগ্বেশ রাতে তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। আবেশ খান তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। মোহাম্মদ শামি তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। মায়াঙ্ক ইয়াদব তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। শাহবাজ আহমেদ তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। তো আমরা এখন দেখবো টিম দিল্লি ক্যাপিটালস এর প্লেইং 11 এর বোলার গুলা কে কে কয় টাকার উইকেট পেতে পারে। তো আমরা সব একে একে বিস্তারিত দেখি আর কি। আকসার প্যাটেল তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। মিচেল স্টার্ক তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। কুলদীপ যাদব তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। মুকেশ কুমার তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পেতে পারে, নাও পেতে পারে, কোনো ঠিক নেই আর কি। ভিপ্রাস নিগাম তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। তো আমরা এখন দেখি ভেন্যু কোন জায়গায় খেলা হবে আর কি। তো ভেন্যু হলো একনায়ক ক্রিকেট স্টেডিয়াম বি গ্রাউন্ড। তো পিচ রোবট কিন্তু বহুত ভালো আর কি। প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়। ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপ স্পিনারদের উইকেট দিতে বহুত সুবিধা হয়। তো যেই টিম আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু ইজিলি 200 থেকে 220 রান ইজিলি করবে আর কি। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 190 রানে করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। তো এটা ডিপেন্ড করবে কোন টিম টস জিতে প্রথমে ব্যাটিং করবে আর কি। তো আরেকটা কথা আর কি, হ্যাঁ যদি তোমরা আমাকে তোমার ছোট ভাই হিসেবে ভাবো আর কি, হ্যাঁ আমি কিন্তু প্রত্যেক দিনে 100% করেছি টাটা আইপিএল এর প্রত্যেকটা ম্যাচের আর কি 100% করেছি ম্যাচ প্রেডিকশন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো আর কি। এবং কি প্রত্যেকটা আইপিএল এর ব্রেকিং গুরুত্বপূর্ণ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো আর কি। হ্যাঁ যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। এবং কি আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখো আর কি। তো তোমরা আমার এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দেখে নাও। তো আজকের ম্যাচ কিন্তু লখনৌ সুপার জায়ান্টস জিতবে, 100% জিতবে, 100% খাটাং। তো এটা আমার ফাইনাল প্রেডিকশন।